আমি রায়ান। আজকে আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গল্পটি শুরু করা যাক। শহরের উপকণ্ঠে নিরাময় হাসপাতালটি গত ২০ বছর ধরে পরিত্যক্ত। শোনা যায় সেখানে এক রাতে অগ্নিকাণ্ডে অনেক রোগী আর স্টাফ মারা গিয়েছিল। অয়ন আর তার ৩ বন্ধু মিলে বাজি ধরল তারা মাঝরাতে ওই হাসপাতালের ভেতর দিয়ে হেঁটে আসবে। তো যেই কথা সেই কাজ। পরের দিন রাত্রে তারা সেই হাসপাতালের ভেতরে যায়। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা গুমোট গন্ধে তাদের দম আটকে এলো। মেঝেতে যত্রতত্র পড়ে আছে মরচে ধরা স্ট্রেচার আর ভাঙা কাজ। অয়নদের টর্চের আলো যখন করিডোরের দেয়ালে পড়ল, তারা দেখল দেয়াল থেকে চুনকাম খসে পড়ছে, ঠিক যেন মানুষের চামড়ার মতো। হঠাৎ করিডোরের শেষ মাথা থেকে একটা ধাতব ঘোষটানোর শব্দ এলো। মনে হচ্ছে কেউ একটা পুরনো লোহার ট্রলি টেনে নিয়ে আসছে। শব্দটা আসছিল একটি কেবিন থেকে। অয়ন সাহস করে দরজা ঠেলতেই দেখল ভেতরে পিঠ ফেরানো এক নার্স দাঁড়িয়ে আছে। পরনে ধবধবে সাদা ইউনিফর্ম, মাথায় ক্যাপ। সে খুব মন দিয়ে একটি সিরিঞ্জে ওষুধ ভরছে। অয়ন ধুক গিলে বলল, সরি সিস্টার, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। নার্সটি এবার ধীর লয়ে খুলল, কিন্তু তার কোনো মুখ নেই। যেখানে চোখ নাক থাকার কথা সেখানে কেবল মসৃণ চামড়া। নার্সের হাতের সিরিঞ্জটা মানুষের রক্তে ভর্তি। সে অয়নের দিকে হাত বাড়িয়ে ইশারায় কাছে ডাকল। সে এক চিৎকার দিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে করিডোরের সব কোটি কেবিনের দরজা একসাথে আছড়ে পড়তে লাগল। হাসপাতালের ইন্টারকমে বাজতে শুরু করল ২০ বছর আগে মারা যাওয়া রোগীদের গোঙানি আর কান্নার শব্দ। অয়ন দেখল সেই মুখহীন নার্সটি এবার বাতাসের ওপর দিয়ে ভেসে তাদের দিকে এগিয়ে আসছে। তার হাতের লম্বা নখগুলো তলোয়ারের মতো চকচক করছে। বন্ধুরা সবাই মিলে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে চলে এলো। পরদিন খোঁজ নিয়ে জানা গেল ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় ওই কেবিনের এক নার্স তার রোগীদের বাঁচাতে গিয়ে পুড়ে মারা গিয়েছিলেন। আজও নাকি মাঝরাতে সেখানে গেলে সেই নার্সের ট্রলি টানার শব্দ পাওয়া যায়। আজকের গল্প এটুকুই। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা চাইলে এরকম আরও গল্প শেয়ার করতে পারেন। আমি পরে